ওয়াকারুজ্জামান ভারতের বৈদেশিক সচিব, প্রতিরক্ষা সচিব, ভারতের সেনা প্রধান এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে প্রতি 10 মিনিটে একবার কথা বলেছে। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। দেশের একটা কঠিন ক্রান্তি লগ্নে আজকের কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকের আমি যদি মারা যাই, আমার কথাগুলো আপনারা মনে রাখেন। এই কথাগুলো আপনাদের মনে রাখা জরুরি। দর্শকবৃন্দ, 5ই আগস্টের জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছিল সব বিচার হবে, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, সেদিন থেকে আমি বলে আসছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হি জাস্ট মিট জাফর আলী খান। আমি এই কথাটা 2024 সালের আগস্টের 5 তারিখ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আমি বলে আসছিলাম, আমি কন্টিনিউয়াসলি বলে আসছিলাম যে যেদিন হাসিনা শেখ বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে, ওয়াকারুজ্জামান এই পালানোর জন্য আনুষ্ঠানিকতা করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে 14টা ব্রিফকেসে ভর্তি আমেরিকান ডলার এবং বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র স্বর্ণ, ডায়মন্ড, হীরা, জহরত বোঝাই করে বিমান বাহিনীর প্রধানের সহায়তায় তাকে ভারতে যেতে সহায়তা করেছেন। এবং গত 16 বছরে রয়ের 353 জন সিনিয়র অফিসিয়াল ভারতের, যাদেরকে ডিজিএফআই হেডকোয়ার্টার থেকে সরিয়ে রাষ্ট্রীয় অতিথি সেনাবাহিনীর অভ্যন্তরে, ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে একটা অতিথিশালায় তাদেরকে নিয়ে হেফাজত করেছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। The way Mir Jafar Ali Khan did during নবাব সিরাজউদ্দৌলা। এই কথাগুলো নতুন কিছু আপনাদেরকে আমি বলছি না, এগুলো পুরানো কথা, এগুলো আমি আপনাদেরকে বলেছি, এগুলো নিয়ে লুকানোর কিছু নাই। যে জেনারেল ওয়াকারুজ্জামান ওই সময় বলেছে সে চুপ্পুর কাছে যাবে, সংবিধানকে সমুন্নত রাখবে, একটা কারণে করেছে। কারণ ওয়াকারুজ্জামান ওই সময় ভারতের বৈদেশিক সচিব, প্রতিরক্ষা সচিব, ভারতের সেনা প্রধান এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে প্রতি 10 মিনিটে একবার কথা বলেছে। এটা আজকে লুকানোর কিছু নাই দর্শকবৃন্দ, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এবং ভারতেরই ষড়যন্ত্রে তারা চেয়েছিল বাংলাদেশের লুলা খোরা পাঙ্গু নৈতিকভাবে বিবর্তিত আসিফ নজরুলকে সরকার প্রধান করে বাংলাদেশটাকে, এই বিপ্লবটাকে শুরুতেই ধ্বংস করে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামান কি করেছে আগস্টের 5 তারিখ থেকে? গোপালগঞ্জে যেই গন্ডগোল শুরু হয়েছে, এর হোতা ওয়াকারুজ্জামান। ইসকনের যে বিপ্লব হয়েছে রাস্তাঘাটে, এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপির যে বিপ্লব হয়েছে
এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। শ্রমিকরা রাস্তাঘাটে বিভিন্ন ভাবে স্পর্টিক্যাল ভাবে যারা আন্দোলনে নেমেছে, এদের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। রাস্তাঘাটে যত অনিয়ম, আন্দোলন, যেখানে যা কিছু হয়েছে, এর পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার পরিস্থিতির সার্বিক অবনতির পিছনের ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে আওয়ামী এবং চেতনা সম্পন্ন যেসব লোকজনদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, এসব অ্যাপয়েন্টমেন্ট এসছে ওয়াকারুজ্জামানের কাছ থেকে। সংবিধানকে এই ৭২-এর বস্তা পচা সংবিধানকে যারা সমুন্নত রাখতে চেয়েছে, তাদের পিছনের ইন্ধনদাতা ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যত জায়গায় ধ্বংসযজ্ঞ চলছে, তার প্রত্যেকটা জায়গার ইন্ধনদাতা জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে এই নদীর বাচ্চা ওয়াকারুজ্জামান আমাকে, আপনাকে, আমাদের বাপ দাদাকে, আমাদের মা বোনদেরকে, দেশের জনগণকে বলদ বানিয়ে আগস্টের ৫ তারিখ থেকে এই সুর ইংরেজদের বেশ্যা সাপ্লাইকারীর বংশধর বাংলাদেশের নব্য মীর জাফর আলী খান আমাদেরকে বলদ বানাচ্ছে এবং বানিয়েছে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকার প্রথম থেকেই যে মানতে চায়নি, সে মানতে পারেনি। আজকে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতা তার একটা মন্তব্য থেকে এখন আমরা তার মুখ থেকে শুনতে পাচ্ছি, আসিফ মাহমুদ তার সামনে বলেছে, ছাত্ররা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলেছিল, তখন এই ওয়াকারুজ্জামান বলেছে হোয়াই নট এনি আদার পারসন, অর্থাৎ অন্য কেউ নয় কেন। ৩০ থেকে ৪০% মানুষ নাকি আওয়ামী লীগকে তখন সমর্থন করে তাদের মতামতকে উপেক্ষা করে ইউনূসকে প্রধান উপদেষ্টা করা কি ঠিক হবে? জেনারেল ওয়াকার তখন বলেছে, আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। এই মাদার সান বেশ্যার বাচ্চা ওয়াকারুজ্জামান দেশের কোন গার্ডিয়ান যে সে বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছে? এটা বলা শেখে। দর্শকবৃন্দ, ওয়াকারুজ্জামানের চরিত্র এবং বংশ, ও হচ্ছে বেঈমানের জাতি। ওর বাপ দাদারা এবং নানার বংশ ইংরেজদের কাছে মাগি সাপ্লাই দিত, নিজের মা বোনদের সাপ্লাই দিত। মাগি সাপ্লাই দিয়ে ওর দাদা খান বাহাদুর উপাধি পাইছে। আমি আপনাদের সাথে যোগ করে গালি দিচ্ছি না, আপনারা আমার সব কথাকে মনে করেন না আমি গালি দিচ্ছি। Walker's paternal grandfather was Fazlur Rahman, who was given the title of Khan Bahadur by the erstwhile ruling British administration for his service to the British Raj. ফজলুর রহমানকে খান বাহাদুর উপাধি দিছে ব্রিটিশ রাজের খেদমত করার জন্য। আমার বানোয়াট কথা না দর্শকবৃন্দ। ওয়াকারের দাদা
ফজলুর রহমানের কথা বলছে, তাকে খান বাহাদুর দিছে ব্রিটিশ রাজের খেদমত করার জন্য। ব্রিটিশ রাজের খেদমত কি জানেন? দেশের সাথে বেইমানি করা এবং নারী সাপ্লাই দেওয়া। এবং ওয়াকারুজ্জামানের দাদা এই কাজটা ভালোভাবে করেছে। এখন এটা করছে দাদা, তাইলে বাবা কি নানার বংশে কি করছে সেখানে? and was his maternal grandfather সাদিক খান। অর্থাৎ সাদিক খানও ব্রিটিশ রাজরে সেবা করছে, যার জন্য তাকে খান বাহাদুর টাইটেল দিছে। এবং এটা সে গর্বের সাথে সব জায়গায় বলে বেড়াচ্ছে যে দাদা ফজলুর রহমান ছিল খান বাহাদুর এবং সাদিক খান সেও খান বাহাদুর। ব্রিটিশদের দেয়া, ওরা ব্রিটিশদের দাবিদারি করেছে, সেবা যত্ন করেছে, আয়াত চাকরি করেছে, বেশ্যা সাপ্লাই দিয়েছে দেশের বিরুদ্ধে গিয়ে। তো ওয়াকারুজ্জামানের বাপ, দাদা, নানা, নানি এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য দেশ বিক্রি করে, এরা যদি ব্রিটিশদের মনোরঞ্জনের জন্য মাটি সাপ্লাই দেয়, এরা যদি ব্রিটিশদের সেবা করতে গিয়ে নিজের মা বোনদেরকে তাদের হাতে তুলে দেয়, এই ওয়াকারুজ্জামানের মতো হারামজাদা পিশাচের কাছে আপনারা কি আশা করেন? আমাকে বলেন, তার কাছ থেকে আপনারা কি আশা করেন? দর্শকবৃন্দ, এর বাইরে এখন একটা জিনিস বেরিয়ে এসছে, এটা ছিল আসিফ মাহমুদের কথা। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক নেতা সে বলে বসছে, দেখেন তার কথা। হাসনাত আব্দুল্লাহ বলেছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। আসিফ, হাসনাত আব্দুল্লাহ সহ আরো দুইজন ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। তাদেরকে প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে নাকি একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। দর্শকবৃন্দ, এটা রাগের কথা না। এই হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ যা বলছে এটা কিন্তু আমি আগের থেকে বলে আসছি, আগস্টের 5 তারিখ থেকে কন্টিনিউয়াসলি আমি বলে আসছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে জেনারেল হাফিজ, মেজর জেনারেল ফেরদাউস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এবং অন্যান্য লোকজনের ব্যাপারে আপনারা সচেতন থাকেন। আপনাদেরকে আমি বলেছিলাম, কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার এর পিছনে রয়েছে। আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি বলেছি জেনারেল ওয়াকার ভারতের পক্ষে কাজ করছে, ভারতের সেনাবাহিনীর সাথে, ভারতের রয়ের সাথে সে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস যারা করে তারা, আমি তাদেরকে বোকা বলবো না, আমি বরং তাদেরকে বলবো এরা দেশদ্রোহী, বেঈমান এবং এরা বেশ্যার সন্তান। কারণ জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে,
তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনস্টেবল করার জন্য তাকে বলেছে মিলিটারিকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ওনাকে রীতিমতো ডানে বায়ে করে দেশের পরিস্থিতিকে জঘন্য করে কিভাবে করেছে দর্শকবৃন্দ আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনবেন। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে দিয়ে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন সমানে চালাচ্ছে। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপির সাথে হি কাট এ ডিল। বিএনপির সাথে ডিল কাট করার সাথে সাথে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, এসব দল খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি এর সাথে জড়িত হয়েছে। জড়িত হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, দেশের জনগণের নাবিশ্বাস উঠে গেল। ঠিক ওই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে গিয়ে বোঝানো হলো, স্যার, আর্মিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো হয়েছে যে স্যার, মিলিটারিকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় তাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাইরে সার্বিকভাবে দেশটাকে গোছানোর কাজে যখন ব্যস্ত, তখন এই সহজ সরল বুদ্ধিটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উপস্থাপন করে এই ওয়াকারুজ্জামান এবং ভারতীয় দালালের নপুংসক আর এক বিশ্বাস ছেলে আসিফ নজরুল। তার সাথে যোগ দেয় নদীর পোলা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, তার সাথে যোগ দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সচিব জেনারেল ফেরদৌস আরাক খানকির ছেলে। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের কথা চিন্তা করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে উনি বললেন, ঠিক আছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য তাদেরকে মিলিটারি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে একটা জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি জানি না কাকে দায়িত্ব দিয়েছিলেন, আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে সুপারভিশন কে করবে? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সুপারভিশন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রতিরক্ষা সচিব হাফিজকে, প্রতিরক্ষা তার যে উপদেষ্টা হাফিজকে দায়িত্ব দিয়ে থাকে, তাহলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। কারণ লেফটেন্যান্ট জেনারেল হাফিজ হলো ওয়াকারের চাকর, ওয়াকারের ইন্ধনদাতা, ওয়াকারের সহকারী, ওয়াকারের রিসোর্স। জেনারেল হাফিজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কন্টিনিউয়াসলি ভুল বুঝিয়ে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে জাস্টিফাই করে ওনাকে মিসগাইড করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেও হয়তো না বোঝার ভান করলেন একটা কারণে, কারণ একই সাথে সবার সাথে বিদ্রোহ করে উনি কিছু করতে পারবেন না। উনি ধীরে ধীরে ব্যাপারটাকে আমলে নিয়েও সচেতন ভাবে সামনে এগোচ্ছিলেন। দর্শকবৃন্দ, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন যে তাকে আয়না ঘরে যেতে দেয়া হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে বুঝেছিলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও তারা অ্যাক্ট করছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে বুঝেছিলেন নপুংসক, অযোগ্য, অথর্ব কিছু লোককে
উপদেষ্টা বানানোর রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, রাষ্ট্রদূত করা হচ্ছে, তার স্পেশাল সহকারী করা হচ্ছে।